উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 218 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দেব এই ভিডিওতে। আর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধানের ভিডিও একে একে আপলোড করা হবে পরের ভিডিওগুলিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গ্রুপ বিতে একের এতে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি ন্যারেটর নিউ দ্যাট দি গার্ল ওর ড্যাশ। ন্যারেটর জানতেন যে ওই মেয়েটি কি পরে আছে, অ্যান্সারটা হবে অপশন সি স্লিপার্স। এরপরে দুইয়ের দাগে রয়েছে ডক্টর কালামস ফাদার বিলিভড দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, অ্যান্সারটা হবে অপশন এ মেরি মিডিয়েটর, একটা মধ্যস্থতা স্থাপন করতেন তিনি। এরপরে তিনের দাগে রয়েছে মিসেস জোনস ওয়ার্কড ইন ড্যাশ। মিসেস জোনস কাজ করতেন কোথায়, অ্যান্সারটা হবে অপশন বি এ বিউটি শপ। চারের দাগে রয়েছে হোয়েন দি জার অ্যাপ্রোচড দি হারমিট হি ওয়াজ ড্যাশ। যখন হারমিটের কাছে জার এসেছিলেন তখন হারমিট কি করছিলেন, অ্যান্সারটা হবে অপশন ডি ডিগিং দি আর্থ, মাটি কাটছিলেন বা মাটি খুঁড়ছিলেন। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে অন কিলিং এ ট্রি রিফ্লেক্টস দি পোয়েটস কনসার্ন ফর ড্যাশ। তো অ্যান্সারটা হবে অপশন সি ওয়ান্টন ডিস্ট্রাকশন অফ এনভায়রনমেন্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইথাউট গাইল। কোন জিনিসটা ডিসক্রাইব করা হয়েছে এই জেন্টল উইথাউট গাইল এই কথাটা দিয়ে, অ্যান্সারটা হবে অপশন ডি দি সোলজার্স স্মাইল। এরপরে তিনের দাগে রয়েছে ইন দি সনেট শ্যাল আই কম্পেয়ার দি পোয়েট অ্যাড্রেসেস হিজ ড্যাশ। তো এই শ্যাল আই কম্পেয়ার এই যে সনেটটা, এই সনেটটাতে পোয়েট কবি কাকে অ্যাড্রেস করেছেন, অ্যান্সারটা হবে অপশন এ ফ্রেন্ড, তার বন্ধুকে অ্যাড্রেস করেছেন। এরপরে চারের দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ ড্যাশ। দি পোয়েট্রি অফ আর্থ এই যে সনেটটি এটা কি ধরনের সনেট, অ্যান্সারটা হবে অপশন বি পেট্রাগন সনেট। এরপরে সিয়ের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে প্রাইমারিলি চুবকোভ গেস্ট দ্যাট ইভেন হ্যাড কাম টু ড্যাশ। তো প্রাইমারিলি প্রথমে চুবকোভ গেস করেছিলেন যে ওই ইভেন অর্থাৎ লোমোভ এসেছিল কি করতে, অ্যান্সারটা হবে এই অপশন এ আস্ক ফর সাম মানি, অর্থাৎ টাকা ধার চাইতে এসেছিল বলে এই চুবকোভ গেস করেছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে চুবকোভ কল্ড ইভেন্স ফাদার এ গাজলিং ড্যাশ। অ্যান্সারটা হবে সি এর দাগ গ্যাম্বলার, অর্থাৎ মাতাল জুয়ারি। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন নাতাল্লা মেট ইভেন ফর দি ফার্স্ট টাইম সি ওয়াজ ওয়ারিং এ বা এন ড্যাশ। তো যখন ইভেন অর্থাৎ লোমোভ নাতাল্লার সঙ্গে দেখা করতে এসেছিল তখন নাতাল্লা কি পরেছিল, অ্যান্সারটা হবে অপশন বি নেকলেগি। এরপরে চারের দাগে রয়েছে দি মিনিয়েচার। এরপরে চারের দাগে রয়েছে দি মেজারমেন্ট অফ অক্সেন মিডোজ ইজ ড্যাশ। তো এই যে অক্সেন মিডোজ তার যে মেজারমেন্টটা, তার যে পরিমাপটা সেটা কতটা, অ্যান্সারটা হবে অপশন সি 13.5 একর্স। এরপর দুইয়ের দাগে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। দুইয়ের দাগের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হু কেম টু সি দি গার্ল অফ। মেয়েটিকে কে ছাড়তে এসেছিল, অ্যান্সারটা এ কাপল প্রবেবলি দি গার্লস পেরেন্টস কেম টু সি হার অফ। একটা দম্পতি, সম্ভবত ওই মেয়েটার বাবা মা তাকে ছাড়তে এসেছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইন হুইচ মান্থ ডিড দি গার্ল উইশ টু ভিজিট মুসৌরি। মেয়েটি কোন মাসে মুসৌরিতে ভিজিট করার ইচ্ছে প্রকাশ করেছে, অ্যান্সারটা দি গার্ল উইশড টু ভিজিট মুসৌরি ইন দি মান্থ অফ অক্টোবর। অক্টোবর মাসে ভিজিট বা ভ্রমণ করার ইচ্ছে প্রকাশ করেছিল। এরপর তিনের দাগে রয়েছে হোয়াট ইজ দি নেম অফ ডক্টর কালামস ফাদার। কালামের বাবার যে পুরো নাম বা কালামের বাবার নাম কি, অ্যান্সারটা দি নেম অফ ডক্টর কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন। এরপর চারের দাগে রয়েছে হাউ ডিড ডক্টর কালাম এনজয় হিজ চাইল্ডহুড। কালাম তার ছোটবেলাটা কিভাবে এনজয় করেছিলেন, অ্যান্সারটা ডক্টর কালাম এনজয়েড এ হ্যাপি লাইফ অ্যাট হোম অ্যাজ হিজ চাইল্ডহুড ওয়াজ সিকিওর ইন এভরি সেন্স ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। একটা হ্যাপি লাইফ তিনি জীবনযাপন করতেন ছোটবেলাতে, কারণ তার ছোটবেলাটা সিকিওর ছিল ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি দুই দিক দিয়েই।
এরপরে 5 দাগে রয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দি বয় ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স। তো যখন ওই ছেলেটি মিসেস জোন্সের পার্স ছিনতাই করতে এসেছিল বা ছিনতাই করেছিল তখন কি ঘটেছিল? অ্যান্সারটা, হোয়েন রজার ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স দি স্ট্র্যাপ অফ দি পার্স ব্রোক অ্যান্ড হি কুড নট কিপ হিজ ব্যালেন্স অ্যান্ড হি ফেল ডাউন অন দি সাইডওয়াক। সে যখন ছিনতাই করতে এসেছিল তখন ওই ব্যাগের স্ট্র্যাপটা সেটা ছিঁড়ে গিয়েছিল এবং ছিঁড়ে যাওয়ার পরে ওই ছেলেটি তার ব্যালেন্স সামলাতে না পেরে, ভারসাম্য সামলাতে না পেরে সে সাইডওয়াক অর্থাৎ ফুটপাতে পড়ে গিয়েছিল। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট ডিড দি বয় ওয়ান্ট টু সে হোয়েন হি ওয়াজ লিভিং মিসেস জোন্স। যখন মিসেস জোন্সের ওখান থেকে সে বিদায় নিয়েছিল বা ওখান থেকে যখন গিয়েছিল তখন তাকে কি বলতে চেয়েছিল মিসেস জোন্সকে? অ্যান্সারটা, দি বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম হোয়েন হি ওয়াজ লিভিং মিসেস জোন্স। তো থ্যাংক ইউ ম্যামের থেকেও বেশি কিছু সে বলতে চেয়েছিল এই মিসেস জোন্সের কাছ থেকে বিদায় নেওয়ার আগে। এরপর 7 দাগে রয়েছে হু অ্যাকর্ডিং টু দি লার্ন মেন উড বি দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস টু দি জার। জারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা এই লার্ন ম্যানদের মতে? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু দি লার্ন মেন দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস টু দি জার উড বি দি কাউন্সিলার্স অর দি প্রিস্টস অর দি ডক্টরস অর দি ওয়ারিয়র্স। এরপরে 8 দাগে রয়েছে হেয়ার কামস সামওয়ান রানিং হু ইজ দি স্পিকার। এইখানে বক্তাকে। অ্যান্সারটা, দি হারমিট ইজ দি স্পিকার অফ দি অ্যাবাভ লাইন। হারমিট এই কথাটা বলেছিল। এরপর পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি ট্রি সিম্বলাইজ। ট্রিটা কোন জিনিসটা সিম্বলাইজ করে? অ্যান্সারটা, ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি দি ট্রি সিম্বলাইজেস টু ডিপ রুটেড ইভিল। এরপরে 2 দাগে রয়েছে হোয়ার ডাজ দি স্ট্রেংথ অফ দি ট্রি লাই। গাছের যে স্ট্রেংথটা সেটা কোথায়? অ্যান্সারটা, দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস রুটস। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 3 দাগে রয়েছে হোয়াট আর দি 2 অ্যাডজেক্টিভস ইউজড টু ডেসক্রাইব দি ভ্যালি। তো ভ্যালিটাকে ডেসক্রাইব করতে কোন দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে? অ্যান্সারটা, 2 অ্যাডজেক্টিভস আর স্মল অ্যান্ড গ্রিন হুইচ আর ইউজড টু ডেসক্রাইব দি ভ্যালি। এই স্মল এবং গ্রিন এই দুটো অ্যাডজেক্টিভ ওই ভ্যালিটাকে বর্ণনা করার জন্য ইউজ করা হয়েছে। এরপর 4 দাগে রয়েছে ফ্রম হোয়ার ডু দি সান রেজ ফল অন দি ভ্যালি। কোথার থেকে সূর্যের যে রশ্মিটা সেটা পতিত হয় ওই ভ্যালিতে? অ্যান্সারটা, দি সান রেজ ফল ফ্রম দি মাউন্টেন টপ। পাহাড়ের চূড়া থেকে সেটা পতিত হয় ওই ভ্যালিতে। এরপরে 5 দাগে রয়েছে হুইচ সিজন ইজ মেনশনড ইন দি সনেট নাম্বার 18। এই সনেট নাম্বার 18-এ কোন সিজনের কথা উল্লেখ করা হয়েছে? সামার সিজন ইজ মেনশনড ইন দি সনেট নাম্বার 18। এই সামার সিজনটা উল্লেখ করা হয়েছে। এরপর 6 দাগ হু হার্মস দি ফ্লাওয়ার্স অফ সামার। গ্রীষ্মকালের যে ফুলগুলো সেগুলোকে কে হার্ম করে? অ্যান্সারটা, রাফ উইন্ডস হার্মস দি ফ্লাওয়ার্স অফ সামার। তো রাফ উইন্ডসটা ফ্লাওয়ারগুলোকে হার্ম করে, ক্ষতি করে বা সেগুলোকে ঝাড়িয়ে দেয়। এরপর 7 দাগে রয়েছে হু মেক্স সামার মিউজিক্যাল। এই গ্রীষ্মকালটাকে কোন জিনিসটা বা কে মিউজিক্যাল করে তোলে? অ্যান্সারটা, গ্র্যাসহপার মেক্স সামার মিউজিক্যাল। এরপর 8 দাগে রয়েছে হোয়াট ডাজ পোয়েট্রি সিম্বলাইজ ইন দি এক্সপ্রেশন দি পোয়েট্রি অফ আর্থ। তো বলছে দি এক্সপ্রেশন পোয়েট্রি ইন দি পোয়েট্রি অফ আর্থ সিম্বলাইজেস দি মিউজিক। এরপর গ্রামার পার্টে 6 দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। এই ডুয়েস ডাইরেক্টেড এর প্রশ্নগুলো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দি ওমেন টু দি বয়। এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা দেখো, দি ওমেন সেড টু আছে তাই জন্য টোল্ড হয়ে গেল টোল্ড দি বয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য দ্যাট হয়ে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে দেনটা দেন পড়ে রইল। এরপরে আইটা হচ্ছে মিসেস জোন্স ওই ওমেনটা, তাই জন্য সেখানে সি হয়ে গেল পার্সন চেঞ্জ হয়ে। এরপরে ওন্ট টার্ন, এরপরে ইউটা হচ্ছে ওই ছেলেটি তাই জন্য হিম হয়ে গেল হিম লুজ। তাহলে পুরোটা হলো দি ওমেন টোল্ড দি বয় দ্যাট দেন সি ওন্ট টার্ন হিম লুজ। এরপরে 2 দাগে রয়েছে আই ফাউন্ড দি উইন্ডো। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা হবে দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরপরে 3 দাগে রয়েছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। এই প্রশ্নটাও আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা গেস ইজ নট অ্যাজ বা সো গুড অ্যাজ স্কুইজার।
এরপর 4 দাগে রয়েছে অনলি দি সেন্ট অফ দি পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার সি হ্যাড স্টুড। এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে, তো অনলির জায়গায় শুধু নাথিং বাট করে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো নাথিং বাট, বাকিটা যা আছে তাই হয়ে যাবে পুরো সেন্টেন্সটা। এরপরে 5 দাগে রয়েছে আই ফেল্ট গ্রিডি আই হ্যাড এ হোল ফিল্ড কাট। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে, অ্যান্সারটা হবে ফিলিং গ্রিডি আই হ্যাড এ হোল ফিল্ড কাট। এরপরে 6 দাগে রয়েছে এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটা স্প্লিটিং করতে দেওয়া আছে, প্রথমে হবে এ ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট এবং তারপরেরটা হবে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এরপরে 6 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এবং এই যে অংশটা তোলা রয়েছে দি আইজ হ্যাবিট থেকে। অ্যান্সারগুলো দেখে নাও। আই ওয়াজ প্রিপেয়ার ড্যাশ সিট, এখানে হবে টু সিট দেয়ার ড্যাশ অলমোস্ট, এখানে হবে ফর অলমোস্ট এনি লেন্থ ড্যাশ টাইম, এখানে হবে অফ টাইম জাস্ট টু লিসিন ড্যাশ হার টকিং, লিসিন টু হার টকিং। এরপরে রয়েছে হার ভয়েস হ্যাড ড্যাশ স্পার্কেল, এখানে হবে দি স্পার্কেল ড্যাশ এ মাউন্টেন স্ট্রিম, হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এরপরে রয়েছে এরর কারেকশন। আই হ্যাড নট দি ফেন্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। তো এখানে ফেন্টের জায়গায় এখানে ফেন্টেস্ট কথাটা হবে। তাহলে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।